হাতের তালুতে 3 বার সূরাতুল লাহাব পড়ে ফু দিলে কি হয়, এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার শত্রু আপনার ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল একটি আমল। যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আজকের এই আমলটি করতে পারেন, যে কোনো শত্রু আপনার প্রতিহত হবে। যেই শত্রুর নাম নিয়ে আপনি আমলটি করবেন, ওই শত্রু তছনছ হয়ে যাবে, একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, শত্রু যদি আপনাকে বিনা কারণে একেবারে শুধু শুধু যদি আপনাকে হুমকি ধামকি দেয়, ভয় দেখায়, অথবা নিজের ক্ষমতা বলে বংশের জোরে আপনাকে জ্বালাইতেছে, অনেক অনেক কষ্ট দিচ্ছে, আপনার ক্ষতি করতেছে, আপনি আর সহ্য করতে পারছেন না এবং তাকে কিছু করতেও আপনি পারছেন না, কারণ আপনার সেই ক্ষমতা নাই, আপনার সেই পাওয়ারটুকু নাই, তাহলে আমি বলবো আপনি আপনার শত্রুকে আজকের এই আমলের মাধ্যমে উচিত শিক্ষা দিয়ে দেন। জীবনে কোনোদিন বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না, আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না, আপনাকে দেখলে ভয় পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনাদেরকে বলবো সাধারণ কোনো শত্রুর ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করবেন না, কারণ এই আমলটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল এবং কার্যকর একটি আমল। চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা আপনাদের শত্রুর জন্য আমলটি করবেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব এবং কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ এখানে পবিত্রতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই আপনি ওযু করবেন, আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ যেই ওযুর মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহটা পড়ে ওযুটা শুরু করবেন। ওযু হয়ে গেলে আপনি কালিমায়ে শাহাদতটা আকাশের দিকে, শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদতটা আপনি একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে যদি আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন, যদি ওযুর শেষে আপনি এই কালিমায়ে শাহাদতের আমলটা একবার করতে পারেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে ওযু করা হয়ে গেলে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করবেন। চাইলে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে আপনার অতীত জীবনের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আর মুখে মুখে আপনি এই ইস্তেগফারটি পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। এজন্য অবশ্যই আপনি গুনাহের জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারপরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এরপরে 3 নম্বরে আপনার ডান হাতটা এরকম মুখের সামনে এনে সূরাতুল লাহাব, এই সূরাতুল লাহাবটা আপনারা একবার পাঠ করবেন।
একবার পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনি যার জন্য আজকের এই আমলটি করতেছেন, যাকে উদ্দেশ্য করে আমলটি করছেন, তার নাম নিবেন, তার বাবার নাম নিবেন, তার মায়ের নামটা নিবেন। নিয়ে আপনি এইভাবে বলবেন যে আয় আল্লাহ, অমুকের ছেলে অমুক আমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বালাইতেছে, আমার অনেক অনেক ক্ষতি করতেছে, আমাকে কষ্ট দিচ্ছে। আয় আল্লাহ, তুমি তার শক্তি ধ্বংস করে দাও, দুর্বল করে দাও। আয় আল্লাহ, তুমি তাকে চাইলে হেদায়েত দিতে পারো, অথবা তুমি তার জুলুম থেকে, নির্যাতন থেকে আমাকে রক্ষা করো। এইভাবে করে আপনি তার সম্পর্কে কিছু কথা বলে, আপনার জুলুমের কথা বলে, আপনি তার নামটা নিয়ে আপনার ডান হাতের তালুতে আপনি এইভাবে একটা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি হাতটা এরকম শক্তভাবে বন্ধ করে নেবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এইভাবে করে আপনি একবার পাঠ করা হয়ে গেলে তার নাম, তার বাবার নাম, মায়ের নামটা নেবেন। এইভাবে বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুককে, অমুকের ছেলে অমুককে তুমি ধ্বংস করে দাও, উচিত শিক্ষা দিয়ে দাও, কারণ সে আমাকে দীর্ঘদিন পর্যন্ত জ্বালাইতেছে, অনেক অনেক কষ্ট দিচ্ছে, আমার বিভিন্ন রকম ক্ষতি করতেছে, আমার পুরা জীবনটা সে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে করে কিছু কথা বলবেন, এরপরে হাতের তালুতে ফুঁক দিয়ে হাতটা এরকম বন্ধ করে নেবেন। তারপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, এরকম হাতটা মুট করা অবস্থায় কিন্তু আপনি দ্বিতীয়বার আবারও বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাবটা পড়বেন। সূরাতুল লাহাবটা পড়ার পরে আপনি আবারও একটি ফুঁক দিবেন। এরপরে আপনারা তৃতীয়বার পড়বেন, অর্থাৎ সূরাতুল লাহাবটা আপনাদেরকে 3 বার পড়তে হবে এবং হাতের তালুতে 3টি ফুঁক দিতে হবে। প্রথমবারের মতো করে আপনি প্রত্যেকবার ওই সমস্ত কথা বলে এরপরে আপনি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমলটা শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, বেশি দিন যাবে না, মাত্র 3 দিন কষ্ট করে আমলটা করবেন। ইনশাআল্লাহ তাআলা ওই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে শায়েস্তা করবেন, ধ্বংস করে দিবেন। সে বিছানা থেকে জীবনে কোনোদিন উঠতে পারবে না, গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনি তার অত্যাচার থেকে, তার জুলুম থেকে আপনি বেঁচে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করি, যাতে করে যারা যারা এই শত্রুর মোকাবেলা করতেছেন, যাদের কঠিন শত্রু আছে, যার কারণে আপনারা পুরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, জ্বালা যন্ত্রণায় দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের মাধ্যমে সকল শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সব সময় নিরাপদে থাকার, হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন।